তাকে পাওয়ার শেষ আশাটাও আজ হারিয়ে গেল, যদিও এতদিন ধরে তাকে আমি খুঁজেই পাইনি। কোনোদিন পাবো কি না সেটাও জানি না। এখন খুঁজে পেলেও কিছু করার থাকবে না আমার, কারণ আমি এখন বিবাহিতা। কাল বিয়ে হয়েছে আমার। বিছানায় শুয়ে আছে আমার নববিবাহিত স্বামী অভিরাজ। পুরো নাম অভিরাজ চ্যাটার্জি। কলকাতার সল্টলেকের বাসিন্দা। সে পেশায় একজন শিক্ষক। আমি অনন্যা, অনার্স 3য় বর্ষের ছাত্রী। এখন বিয়ের ইচ্ছা না থাকলেও পরিবারের ইচ্ছায় বিয়েটা করেছি। আমি সাহিত্যপ্রেমী মানুষ, এক কথায় গল্প পড়ার পোকা। বাড়িতে বহু লেখকের বই সংগ্রহ করা আছে। গল্পটা শুরু হয় আজ 3 বছর আগে, এই বই নিয়েই। তখন আমি নতুন কলেজে উঠেছি। বন্ধুরা মিলে ঠিক করলাম এবার আমরা পরিবার ছাড়া নিজেরাই একসাথে মেলায় যাব। কলকাতার বইমেলা অনেক জনপ্রিয়। বহু লেখকের নামি দামি বই প্রকাশ পায়। মেলায় গিয়ে সবার মন ঘোরার দিকে থাকলেও আমার মন পড়েছিল বইয়ের স্টলে। বইয়ের স্টলে ঘোরার সময় একটা বইতে চোখ আটকে গেল। বইটার নাম আপনাকে হৃদ মাঝারে রাখবো। নামটা বেশ অদ্ভুত লাগলো। তোমায় হৃদ মাঝারে রাখবো লাইনটা বেশ জনপ্রিয়, কিন্তু এই নামটা অন্যরকম। বইটার প্রতি এক অন্যরকম টান অনুভব করছিলাম। বইটা হাতে নিয়ে দেখলাম লেখকের প্রথম বই এটা, আর লেখকের কোনো পরিচয় দেওয়া নেই, শুধু নীল রংধনু লেখা লেখকের নামে। লেখকের প্রথম বই দেখে একটু হতাশ হলাম, কারণ এর আগেও অনেক নতুন লেখক লেখিকার বই কিনেছি, কিন্তু লেখার মান অনেক কম থাকে। পাকা লেখক লেখিকার মতো ধারালো হয় না লেখা। অনেক দ্বিধার পর বইটি কিনলাম, কারণ বইটাকে কেমন একটা আলাদা লাগছে অন্য বইয়ের থেকে। একটা টান তো প্রথম থেকেই আছে। বাড়ি ফিরেই বইটা পড়া শুরু করলাম। কিছু পাতা পড়েই যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছি। লেখনীর তুলনা হয় না। বইটা যেন মাদকতা দিয়ে ঘেরা। টানা 4 ঘন্টা পড়ে বইটি শেষ করলাম। অবাক করা বিষয় হলো, গল্পটি পড়ে লেখকের প্রতি কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। মানুষটাকে বড্ড দেখতে ইচ্ছা করছে। লেখকের ছদ্মনাম দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্য সব সোশ্যাল মিডিয়ায় খুঁজেও কোনো তথ্য পাওয়া গেল না। কেটেছে 1টি বছর। এই 1 বছরে 50 বারের বেশি পড়েছি বইটি। কোনোবারই বিরক্ত হইনি। তবে সেই অজানা লেখকের মায়ায় আবদ্ধ হয়েছি বারবার। আমি জানি না সেই লেখক কেমন দেখতে বা তার বয়স কত। হতে পারে সে এক বৃদ্ধ, হতে পারে সে এক বিবাহিত পুরুষ। তবুও অবাধ্য মনে এসব কিছুই মানে না। বারবার তাকে নিয়ে ভাবতে বাধ্য করে, বারবার তার মায়ায় জড়াতে বাধ্য করে। সেই অদৃশ্য মানুষটাকে নিয়ে গড়ে উঠেছে আমার এক কল্পনার জগৎ। এমনিতেই আমি কল্পনাপ্রবণ। কল্পনায় মানুষটার সাথে আমার গভীর সখ্যতা গড়ে উঠেছে। তাকে নিয়ে সবসময় কল্পনায় ডুবে থাকতে ইচ্ছা করে। সেবারও মেলায় যাওয়া হলো, কিন্তু উদ্দেশ্য হলো লেখককে খুঁজে পাওয়া। সেখানে গিয়ে জানতে পারলাম লেখকের নতুন বই প্রকাশ পেয়েছে। নাম নন্দিনী। ভাবলাম লেখক নিশ্চয়ই এবার তার আসল পরিচয় দেবেন, কিন্তু আমাকে হতাশ করে দিয়ে এবারও তিনি নিজের পরিচয় লুকিয়ে নীল রংধনু ছদ্মনামে লিখেছেন। মনে কষ্ট থাকলেও তার নতুন বইয়ের জন্য অনেক উৎসাহিত ছিলাম। বইটা পড়ছি, কিন্তু মনে হচ্ছে এক নেশায় ডুবছি। প্রতিটা লাইনে মুগ্ধতা। একটা সাধারণ মানুষের জীবনকে কত সুন্দর করে উপস্থাপন করেছেন। তার লেখা পড়ে মনে হয় মানুষটা অনেক সাধারণ, সরল মনের। এমনিও লেখকের প্রতি যে দুর্বলতা ছিল, দ্বিতীয়বার
তার বই পড়ে তাও বেড়ে যায়। তার প্রতি আকুল একতরফা ভালোবাসা নিয়ে সেবার সিদ্ধান্ত নিলাম বইয়ের প্রকাশকের সঙ্গে সরাসরি দেখা করব। প্রকাশকের সঙ্গে দেখা করে বিশেষ কোনো লাভ হলো না। লেখক নাকি প্রকাশকের সঙ্গেও দেখা করেননি, এমনকি ফোনেও কথা বলেননি। তাদের সমস্ত কথা মেসেজের মাধ্যমে হয়। বইয়ের পাণ্ডুলিপিটাও অন্য কাউকে দিয়ে পাঠায়। লেখকের সম্মানীটাও কেউ এসে নিয়ে যায়। প্রকাশকের মুখে এসব শুনে যথেষ্ট হতাশ হয়ে গেছিলাম, কিন্তু হাল ছাড়িনি। প্রকাশক বেশ বয়স্ক ছিল, তার সাথে বেশ অনেক সময় গল্প করলাম। যেহেতু তখন দুপুর ছিল, তার অবসরের সময়। তাকে কাকু বানিয়ে সাথে করে পাশের এক রেস্টুরেন্টে খাওয়ালাম। খাওয়ার সময় গল্প করতে করতে তিনি বললেন লেখকের একটি ঠিকানা তিনি জানেন, যেখানে প্রথমবার লেখকের সম্মানী পাঠানো হয়েছিল। এইসব শুনে মনের মধ্যে আশার আলো জেগে উঠেছিল। যাক, এইবার তাহলে আমার স্বপ্নের পুরুষ, আমার একতরফা ভালোবাসার দেখা পাবো। তার থেকে ঠিকানা নিয়ে পরদিনই চলে গেলাম রাজারহাটের গোপালপুর। চেনা কলকাতায় বাড়ির ঠিকানায় যেতে খুব একটা সমস্যা হয়নি, কিন্তু গিয়ে দেখলাম বাড়িটি তালা বন্ধ। পাশের বাড়ির এক মহিলার থেকে জানলাম বাড়িটা ছিল মণিলাল নামের এক ব্যক্তির, এবং তারা প্রায় 1.5 বছর আগে বাড়িটি ত্যাগ করেন। তার থেকে জানলাম মণিলাল বাবু প্রায় 50 বছরের বৃদ্ধ। এই কথা শুনেই মনে মনে ভীষণ হতাশ হলাম। যদি মণিলাল বাবু ওই লেখক হন, তাহলে কি হবে? এইসব আকাশ পাতাল চিন্তা করতে করতে বাড়ি ফিরলাম। দিন যেতে লাগলো, আর মনের আকুলতা চরমভাবে বাড়তে লাগলো, কিন্তু কিছু করার ছিল না। বৃদ্ধ মণিলাল বাবু ওই লেখক ভেবেও ভালোবাসা একটুও কমেনি। কাউকে মন দিয়ে ভালোবাসলে বুঝি এমন হয়? সত্যি ভালোবাসাতে রূপ, দেহের রং, দেহের আকৃতি এগুলো কিছুই না। ভালোবাসতে মন লাগে, একটি বিশুদ্ধ মন। এমনভাবে চলতে চলতে অবিরাজের সঙ্গে বিয়ে হয়ে যায়, আর আমার সেই অজানা অদেখা ভালোবাসা গোপন মনের কুঠুরিতে বন্দী হয়ে যায়। বর্তমানে কেটেছে 3টি মাস। আমার স্বামী অবিরাজ অত্যন্ত ভালো মনের মানুষ, দারুণ কবিতা বলে। আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসায় বেশ সুখেই কাটছে দিনগুলি। এর মধ্যেও জেনে গেছে আমি এক গল্প পড়ার পোকা। ও নিজেই আমাকে বইমেলায় নিয়ে আসলো। অবিরাজের সাথে সংসার করলেও মনের এক কোণে সেই বিশেষ মানুষটির অবস্থান। মেলায় এসে আগে আমি হৃদয়নীল লেখকের বই খুঁজতে লাগলাম। দেখলাম অবিরাজ বেশ অবাক আমার এমন আকুল হয়ে বই খোঁজা দেখে। লেখকের বই দেখে আরো বেশি অবাক আমি। বইটার নাম আমার নামে, অনন্যা। খুশিতে নাচতে ইচ্ছা করছিল। অবিরাজ যে আমার কাজে অবাকের পর অবাক হচ্ছে, তা আমি ওর মুখ দেখেই বুঝতে পারছি। বাড়ি ফেরার সময় অবিরাজ বারবার শুনতে চাইছে এই লেখককে এত ভালো লাগার কারণ। জানি না কেন এই প্রথম আমি আমার পাগলামির কথা বললাম কাউকে, তাও সে আমার স্বামী। অবিরাজ প্রচন্ড রকমের অবাক আমার কাণ্ড শুনে। হঠাৎ করে ও কেমন গম্ভীর হয়ে গেল। আমি ভাবলাম আমার কাজে মনে হয় কষ্ট পেয়েছে, বা তার থেকে এতদিন এইসব লুকিয়েছি তাই হয়তো রাগ করেছে। বাড়ি ফেরার পথে একটিও কথা বলেনি ও। আমার নিজের উপরে রাগ হচ্ছে, কেন বলতে গেলাম ওইসব পুরানো কথা। বাড়ি ফিরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি খাটে একটা চিরকুট, তাতে লেখা প্রেয়সী নন্দিনী অনি, একটা কালো শাড়ি পরে ছাদে এসো। আমি প্রচন্ড খুশি, অবিরাজ আমাকে সারপ্রাইজ দেবে।
রেডি হয়ে ছাদে গেলাম। হঠাৎ একজোড়া হাত পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্রেয়সী অনি, তোমায় অনেক ভালোবাসি। বললাম, তা হঠাৎ এসব কেন? উত্তরে অভিরাজ বলল, কিছু গোপন সত্যি বলতে চাই আমার ব্যাপারে। আমি বললাম, বলো। আসলে যে লেখককে তুমি 3 বছর ধরে খুঁজছো, সেটা আমি, লেখক হৃদয় নীল। ওর কথা শুনেই তড়িৎ বেগে ওর দিকে ঘুরলাম। আমি? কি বললে? তুমি? তুমিই ওই লেখক? অভিরাজ বলল, হ্যাঁ আমি। বললাম, কি দরকার ছিল আমার থেকে লুকানোর? উত্তরে অভিরাজ বলল, তুমিও তো লুকিয়েছ। লেখক হৃদয় নীলের জন্য পাগল তুমি? কে বলেছে আমি ওই লেখকের জন্য পাগল? লেখক একদম ভালো না, বাজে লেখক। হ্যাঁ, তাই তো 3 বছর ধরে ওই জন্য বুঝি খুঁজছিলে? বললাম, আমি তাহলে শ্বশুর মশাইকে লেখক ভেবেছিলাম? আচ্ছা অভি, তুমি তো নিজের পরিচয় দিয়ে লিখতে পারো। অভিরাজ বলল, পারি, কিন্তু লিখবো না। আমার লুকিয়ে লিখতেই ভালো লাগে প্রেয়সী। মনের মধ্যে এক প্রশান্তির ছোঁয়া বইতে লাগলো। অবশেষে পেয়েই গেলাম আমার অজানা ভালোবাসাকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।